নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। ১৯৪৭-এ দেশ ভাগ হয়েছিল। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, পাকিস্তান স্বাধীন হয়েছিল। সেই সাবেক পূর্ব পাকিস্তান থেকে কিন্তু দলে দলে মানুষকে চলে আসতে হয়েছিল ভারতে। তার কারণ কি সে নিয়ে বহু বিতর্ক আছে। কেন তাদের আসতে বাধ্য হতে হয়েছিল সে নিয়ে নানা মুনির নানা মত আছে, কিন্তু আসতে হয়েছিল, এটা কিন্তু ঘটনা। তারপর এলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। শেখ মুজিবুর রহমান ডাক দিলেন খান সেনাদের পশ্চিমী অপশাসনের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার। দলে দলে ছাত্র যুবক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাবেকি আমলের বন্দুক টন্দুক ইত্যাদি নিয়েই তারা ঝাঁপ দিলেন এই লড়াইয়ে। আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। খান সেনা নির্বিচারে হত্যা, নির্বিচারে ধর্ষণ, নির্বিচারে লুটপাট শুরু করলো, এবং সেই সব দেখে তাদের সঙ্গে যোগ দিল রাজাকারেরা, এবং সেই সব দেখে সাধারণ মানুষ দলে দলে বাংলাদেশ ছেড়ে পালাতে শুরু করল। তাদের কোথায় ঠিকানা হলো? এই পশ্চিমবঙ্গ। ১ কোটি শরণার্থী, ১৯৭১ সালের ১ কোটি শরণার্থী এসে হাজির হয়েছিল। তারা এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। কোথায় যাবেন? ১৯৪৭-এ দেখা গেছে শিয়ালদা স্টেশনে দলে দলে মানুষ আসছেন, ট্রেন থেকে নামছেন, তারা সেখানেই থাকছেন। তারপরে সেখান থেকে কত মেয়ে হারিয়ে গেল, কত লোক হারিয়ে গেলেন। তারপরে দেখা গেল তারা ধীরে ধীরে লড়াই করতে 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 একটা জায়গায় পৌঁছলেন, ঠিকানা হারিয়ে নতুন একটা ঠিকানা পেলেন। ৭১-ও তাই হলো। বেশ কিছু শরণার্থী চলে এলেন আমাদের এই রাজ্যে, তারা ঠিকানা হারালেন, জায়গা জমি হারালেন, মানে সোজা কথা আইডেন্টিটি হারালেন। তারা তারপরে আবার লড়াই করতে করতে এখানে হয়তো তাদের একটা জায়গায় তারা পৌঁছলেন। অনেকে ফিরে গেছিলেন, অনেকে যাননি। সেই পৌঁছে যাওয়ার পরে, সেই লড়াইয়ের পরে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছতে পেরেছিলেন যারা এখানে ছিলেন। ২০২৪-এ আমাদের পরবর্তী প্রজন্ম কি দেখবে আবার এই শরণার্থী ঢল? আবার কি দেখবে ঠিকানা হারানো মানুষ এসে মানুষের দরজায় দরজায় ভিক্ষে করে বেড়াচ্ছেন, একটুখানি ভাতের জন্যে, একটুখানি কাপড়ের জন্যে, একটুখানি আশ্রয়ের জন্য? কিন্তু তাদের আমরা এসব জোগাবো কি করে? আমাদের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, আমরা জানি এই ধরনের মানুষদের পাশে অবশ্যই দাঁড়াবে। তারা, মুখ্যমন্ত্রী এই ধরনের মানুষদের অন্ন বস্ত্র বাসস্থান যোগাবেন, যতটা সাধ্য তিনি সে কাজ করবেন। কিন্তু কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার কতটা পাশে দাঁড়াবে? ইতিমধ্যেই অনেক নেতা, বিজেপির নেতা, এই শুভেন্দু অধিকারী নাম করেই বলি, তিনি ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ১ কোটি হিন্দু ওই রাজ্য ছেড়ে, ওই দেশ ছেড়ে চলে আসবে আমাদের এই পশ্চিমবঙ্গে। তিনি বলেছেন তৈরি থাকুন ১ কোটি লোককে আশ্রয় দেওয়ার জন্য। তো তাদের উল্লাস হচ্ছে কি না, এই ১ কোটি লোক এসে এখানে সিএ এর জন্য আবেদন করবে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আচ্ছা, না হয় দিয়েই দেওয়া হলো নাগরিকত্ব, তারপরে কি হবে? নাগরিকত্ব দেওয়ার পর তারা থাকবেন কোথায়? এই পশ্চিমবঙ্গেই তো থাকবেন। তারা তো গুজরাটে যাবেন না, মহারাষ্ট্রে যাবেন না, দিল্লিতেও যাবেন না, কোথাও যাবেন না। তাদের জন্য শরণার্থী শিবির তৈরি করতে হবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে। এগুলো কি একটা রাজ্য সরকারের পক্ষে মেটানো সম্ভব? কেন্দ্রীয় সরকার যদি পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু চরম বিপদে পড়বে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। এবং কেন্দ্রীয় সরকারের তো বদনাম আছে, তারা পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করে। হয়তো এবারেও তারা নিষ্ক্রিয় হয়ে থাকবে, হাত গুটিয়ে থাকবে। অনেক সংবাদ মাধ্যমে, বাংলাদেশি সংবাদ মাধ্যমের খবর হচ্ছে যে নরেন্দ্র মোদী নাকি হাসিনাকে ভারতে আশ্রয় দিতে চাননি। সত্যি মিথ্যা জানি না, তাদের খবর। এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী এইসব লোকেদের উদ্দেশ্যে কি করবেন? ইতিমধ্যেই নানান সীমান্তে, বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের পাশাপাশি সেনা মোতায়েন হয়েছে, যাতে ওই দেশ থেকে লোকজনরা দুমদাম ঢুকে পড়তে না পারে। কিন্তু তা সত্ত্বেও কি এই স্রোত ঠেকানো যাবে? এই নিরন্ন মানুষ, ছিন্নমূল মানুষ, ঠিকানা হারানো মানুষ কোথায় যাবেন? কি করবেন? এই ঠিকানা হারিয়ে তারা কোথায় ঠিকানা খুঁজবে? পরের পর পর, বছরের পর বছর চলছে তো চলছেই এই যে অনুপ্রবেশ, মানে বাংলাদেশ থেকে কিন্তু অনুপ্রবেশ লেগেই আছে আমাদের এই রাজ্যে। অথচ তা সত্ত্বেও বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ভারত সরকার হস্তক্ষেপ তো করেইনি, উল্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ থেকেছে। অবশ্য আভ্যন্তরীণ বিষয় দেশের, এটাও বলা যেতে পারে। এটা নিয়ে কিন্তু অনেক লোক, আবার বিশেষ করে নোবেল পুরস্কার জয়ী ইউনুস, তিনিও কিন্তু বেশ খুব ভারত সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করল না। যাই হোক, এখন আগামী দিনের অবস্থা খুব খারাপ।
বাংলাদেশের মানুষের সামনে, ছিন্নমূল মানুষের সামনে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার, এটা আমরা বুঝতেই পারছি। আজকে এই পর্যন্ত। নমস্কার। আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।